আপনারা জানেন কি, আসছে গণেশ চতুর্থী নিয়ে বড় এক চমক অপেক্ষা করছে। হ্যাঁ, একেবারে সঠিক শুনেছেন। চলতি বছর গণেশ চতুর্থী পালন করতে হবে কোন দিন? 6 না 7 সেপ্টেম্বর? নিশ্চয়ই একটু দ্বন্দ্বে পড়েছেন, তাই না? ভাদ্র মাস, যা সিদ্ধিদাতা গণেশের মাস হিসেবে পরিচিত। এই মাসে গণেশ চতুর্থী পালন করা হয়। তবে এবারের গণেশ চতুর্থী কিন্তু একটু আলাদা। এবারে চতুর্থী পড়েছে দুদিন ধরে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, দুদিন ধরে। তাহলে পুজো করবেন কবে? এবছর ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি শুরু হচ্ছে 6 সেপ্টেম্বর, শুক্রবার ঠিক বেলা 12টা 9 মিনিটে, আর শেষ হবে 7 সেপ্টেম্বর শনিবার বেলা 2টা 6 মিনিটে। এবার নিশ্চয়ই ভাবছেন, তাহলে কোন দিন করবেন গণেশের আরাধনা? আসুন, এই প্রশ্নের উত্তরে একটু ডুব দিই। জ্যোতিষশাস্ত্র অনুসারে গণেশ চতুর্থী পালন করা হয় উদয়া তিথি মেনে। এবার সেই উদয়া তিথি পড়েছে 7 সেপ্টেম্বর শনিবারে। তাই জ্যোতিষবিদদের পরামর্শে গণেশ চতুর্থীর পুজো আপনি 7 সেপ্টেম্বর করলেই পাবেন সর্বাধিক ফল। কিন্তু এবারের গণেশ চতুর্থী কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এবছর গণেশ চতুর্থীতে উপস্থিত থাকছে একাধিক শুভ যোগ, যা এই দিনটিকে আরও মহিমাময় করে তুলবে। পঞ্জিকার মতে এবছর গণেশ চতুর্থীতে থাকছে সর্বার্থ সিদ্ধি যোগ, রবি যোগ এবং ব্রহ্মা যোগ। এই তিনটি যোগই অত্যন্ত শুভ এবং দারুণ কার্যকরী। তাই এবারের গণেশ চতুর্থীতে পুজো করলে আপনার জীবনে আসতে পারে অভাবনীয় সাফল্য। সর্বার্থ সিদ্ধি যোগ বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি সমস্ত ইচ্ছা পূরণকারী বলে পরিচিত। এই যোগের অধীনে পুজো করলে আপনি পাবেন সর্বার্থ সিদ্ধি, অর্থাৎ জীবনের সব ক্ষেত্রে শুভ ফলাফল। রবি যোগও একটি শক্তিশালী যোগ, যা সৌরশক্তির প্রভাবে জীবনে আলোকিত সুযোগ নিয়ে আসে, আর ব্রহ্মা যোগ যা সৃষ্টির শক্তি নিয়ে আসে। তাই আপনার জীবনে সব নতুন উদ্যোগকে সফল করতে পারে। এখন নিশ্চয়ই ভাবছেন, গণেশ মূর্তি স্থাপনের জন্য সঠিক সময় কখন? এবারে সেটা জেনে রাখুন। 7 সেপ্টেম্বর শনিবার সকাল 6টা 2 মিনিটে শুরু হবে সর্বার্থ সিদ্ধি যোগ, যা চলবে বেলা 12টা 23 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে যদি গণেশ মূর্তি স্থাপন করা হয়, তাহলে আপনি পেতে পারেন শুভ ফলাফলের দ্বিগুণ আশীর্বাদ। তবে শুধু মূর্তি স্থাপনই নয়, পুজোর সময়ও এই শুভ যোগ মেনে পুজো করলে আপনি পাবেন সর্বোচ্চ আশীর্বাদ। এছাড়া গণেশ চতুর্থীতে উপবাস রাখারও প্রচলন রয়েছে। উপবাস করলে পূজার ফলাফল আরও বেশি আশীর্বাদ ধন্য হতে পারে। গণেশ ঠাকুরের পুজোতে মিষ্টি, বিশেষ করে মোদক, খুবই গুরুত্বপূর্ণ। মোদক গণেশের প্রিয় খাবার, তাই পুজোর মোদক না থাকলে কিন্তু পূজা সম্পূর্ণ হয় না। এছাড়া পুজোতে দরকার দূর্বা ঘাস, হলুদ, লাল চন্দন, ধূপ ও প্রদীপ। একটা কথা মনে রাখবেন, গণেশ চতুর্থীতে যদি আপনি পূজা করেন, তাহলে শুধু নিজের জন্য নয়, পরিবারের প্রতিটি সদস্যের জন্য আশীর্বাদ পাবেন। এই দিনটি শুধু পূজার জন্যই নয়, নতুন কিছু শুরু করার জন্য অত্যন্ত শুভ। গণেশ চতুর্থী পশ্চিম ভারতে বিশালভাবে উদযাপিত হয়, বিশেষ করে মহারাষ্ট্রে। সেখানকার গণেশ উৎসব 10 দিন ধরে চলে, যেখানে নানান ধরনের অনুষ্ঠান, গান, নাচ এবং নাটক হয়। তবে আমাদের রাজ্যেও গণেশ পূজার প্রতি আগ্রহ বেড়েছে, বিশেষত কলকাতায়। এখানেও গণেশ পূজা ঘটা করে পালিত হয়। গণেশের মূর্তি স্থাপন থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত সবকিছুতেই থাকে বিশেষ আয়োজন। এবার আপনি কি ভাবছেন? আপনার গণেশ চতুর্থী পালন করার পরিকল্পনা কি? সিদ্ধিদাতা গণেশের আরাধনা করার জন্য এই দিনটি সত্যিই খুব গুরুত্বপূর্ণ। এবার সময় এসেছে সমস্ত প্রস্তুতি নিয়ে 7 সেপ্টেম্বর সকালে পূজার জন্য প্রস্তুত হওয়ার। আপনি যদি গণেশ চতুর্থীর দিন পূজা করেন, তাহলে আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সাফল্য আসবে। গণেশ চতুর্থীর এই শুভ সময়কে কাজে লাগিয়ে আপনি ও আপনার পরিবার পেতে পারেন সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ।